প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ সোশ্যাল মিডিয়ায় এখন একটি খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এখন থেকে মাত্র 4টি নথিতে প্রমাণ হবে ভারতের নাগরিকত্ব। নতুন নিয়ম 2026। এই খবরটা কি সত্যি নাকি এটা শুধুই গুজব? আজ আমরা একদম পরিষ্কারভাবে সহজ ভাষায় পুরো বিষয়টা বুঝে নেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমেই একটা কথা মনে রাখুন, ভারতের নাগরিকত্ব কোনো ছোট বিষয় নয়। এটা দেশের সংবিধান ও আইনের অধীনে নির্ধারিত হয়। ভারতে নাগরিকত্বের মূল আইন হল সিটিজেনশিপ অ্যাক্ট 1955। এই আইনের ভিত্তিতেই ঠিক করা হয় কে নাগরিক, কিভাবে নাগরিকত্ব পাওয়া যাবে আর কিভাবে সেটা যাচাই করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, 2026 সালে কি সত্যিই এমন কোনো নতুন নিয়ম এসেছে যেখানে বলা হয়েছে মাত্র 4টি নির্দিষ্ট ডকুমেন্ট থাকলেই নাগরিকত্ব প্রমাণ হয়ে যাবে? সরকারিভাবে এখন পর্যন্ত এমন কোনো সর্বভারতীয় ঘোষণা নেই যেখানে বলা হয়েছে মাত্র 4টি নির্দিষ্ট কাগজই যথেষ্ট। অনেকেই ভাবেন আধার কার্ড থাকলেই তো নাগরিকত্ব প্রমাণ হয়ে যায়, কিন্তু এটা পুরোপুরি সঠিক নয়। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া নিজেই জানিয়েছে আধার কার্ড পরিচয়ের প্রমাণ হতে পারে, কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়। একইভাবে ভোটার আইডি, প্যান কার্ড বা রেশন কার্ড এসব গুরুত্বপূর্ণ নথি হলেও এককভাবে নাগরিকত্বের চূড়ান্ত আইনি প্রমাণ নয়। অনেকেই এনআরসি নিয়ে কথা বলেন। বিশেষ করে আসাম রাজ্যে নাগরিক পঞ্জি আপডেট হয়েছিল। সেখানে নাগরিকত্ব প্রমাণের জন্য একাধিক পুরনো নথি জমা দিতে হয়েছিল, কিন্তু সেটি সারা ভারতের জন্য কোনো স্থায়ী নিয়ম ছিল না। আবার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 নিয়েও অনেক আলোচনা হয়েছে, কিন্তু সেখানেও মাত্র 4টি ডকুমেন্টই যথেষ্ট এমন কোনো সাধারণ নিয়ম বলা হয়নি। তাহলে এই 4টি নথি কথাটা কোথা থেকে আসছে? অনেক সময় রাজ্য বা প্রশাসনিক কাজের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ডকুমেন্ট চাওয়া হয়, যেমন জন্ম সনদ, পাসপোর্ট, ভোটার কার্ড, জমির কাগজ ইত্যাদি, কিন্তু এগুলো পরিস্থিতি ভেদে চাওয়া হয়। এটা কোনো স্থায়ী সর্বভারতীয় নাগরিকত্ব আইন নয়। নাগরিকত্ব নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর। আপনি কবে জন্মেছেন, আপনার বাবা মায়ের নাগরিকত্ব কি, আপনি জন্মসূত্রে নাগরিক কিনা, অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন কিনা, এই সব বিষয় বিচার করে সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি, নাগরিকত্ব নিয়ে ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার দরকার নেই, কিন্তু গুজব ছড়ানো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। যদি কেউ বলে এই 4টে কাগজ দিলেই 100% নাগরিকত্ব প্রমাণ হয়ে যাবে, তাহলে আগে সরকারি ওয়েবসাইটে যাচাই করুন। সরকারি গেজেট নোটিফিকেশন ছাড়া কোনো খবর বিশ্বাস করবেন না। শেষে পরিষ্কারভাবে বলছি, 2026 সালে এমন কোনো সর্বভারতীয় সরকারি নিয়ম নেই যেখানে বলা হয়েছে মাত্র 4টি নথি দিয়েই নাগরিকত্ব প্রমাণ হবে। ভারতের নাগরিকত্ব এখনও নির্ধারিত হয় সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এবং তার সংশোধনীর ভিত্তিতে। সচেতন থাকুন, নিজের নথিপত্র সুরক্ষিত রাখুন, আর যাচাই না করে কোনো খবর শেয়ার করবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করুন, কারণ সঠিক তথ্য ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। ধন্যবাদ। আবার দেখা হবে পরের গুরুত্বপূর্ণ ভিডিওতে।